কোরবানির পর রাজধানীর পাড়া মহল্লা অলিগলিতে চলছে পশুর কাঁচা চামড়া সংগ্রহ। এই মুহূর্তে রাজধানীর পোস্তায় আছেন রাজীব হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজীব, চামড়া সংগ্রহের কি খবর রয়েছে আপনার কাছে, এবং ন্যায্য দাম না পাওয়ার অভিযোগের কথা আমরা জানতে পেরেছি, সব মিলিয়ে কি তথ্য রয়েছে? আপনি যেটি বলছিলেন যে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ, সেটি কিন্তু আসলে অনেকটাই সত্য। আমরা দিনভর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যেটা দেখতে পেয়েছি যে পশুপতি চামড়ার যে দর সেটি 400 থেকে 500 এবং সর্বোচ্চ 600 টাকা দামে বিক্রি হচ্ছে। এবং ছাগলের চামড়া যেটি যদি আমি বলি আপনাকে 10 থেকে 15 টাকা, মাত্র 10 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর লালবাগের যে পোস্তা এলাকা। এই এলাকাটি কিন্তু চামড়া সংরক্ষণের জন্য এবং চামড়া ক্রয় বিক্রয়ের জন্য খুবই প্রসিদ্ধ একটি এলাকা রাজধানীর। এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা চামড়া নিয়ে কিন্তু এখানে আসছেন এবং বিক্রি করছেন। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে তারা যে দরে কিনেছেন সেই হিসেবে তাদের খুব একটা লাভ হচ্ছে না এবং অনেকে লোকসানের কথাও বলছেন। এবং এখানে যারা আড়তদাররা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে ট্যানারি মালিকরা তাদের কাছ থেকে আসলে চামড়ার যে চাহিদা, সেই চাহিদাপত্রটি দেয়নি, সে কারণে তারাও লোকসানের আশঙ্কা করছেন। আপনি জানেন যে চামড়া সংরক্ষণের কিন্তু একটি প্রক্রিয়া রয়েছে। এই মুহূর্তে কিন্তু চামড়াগুলো বিক্রি করা হচ্ছে এবং সে আড়তদাররা সেগুলো কিনে কিন্তু লবণ দিয়ে সেগুলো সংরক্ষণ করছে। তো আড়তদাররা যেটা বলছেন যে এই লবণ দিয়ে চামড়া সংরক্ষণের ক্ষেত্রেও তাদের বাড়তি খরচ হচ্ছে। তো এই সার্বিক বিষয়টি নিয়ে কিন্তু চামড়ার বাজার যে যদি এবছর বলি যে খুব একটা প্রত্যাশিত দাম কিন্তু ব্যবসায়ীরা পায়নি। এর সাথে কিন্তু রয়েছে যে ত্রুটিযুক্ত যে চামড়া রয়েছে, সেই চামড়াগুলোর ক্ষেত্রে কিন্তু আরও কম দাম পাচ্ছেন যারা ব্যবসায়ী রয়েছেন। তো এর সবচেয়ে বেশি প্রভাব কিন্তু পড়েছে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন এবং মাদ্রাসা এবং মসজিদ যে কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু আপনি জানেন যে বিভিন্ন এলাকা থেকে চামড়া সংরক্ষণ করে এবং কম দামে সেটি বিক্রি করে একটি লাভের আশা করে এবং তা দিয়ে কিন্তু সারা বছরের একটি নির্দিষ্ট সময়ের ব্যয় নির্বাহ করে। তো এই বিষয়টিও কিন্তু রয়েছে। এছাড়া আপনি কিছুক্ষণ আগে আমি আমিনবাজারে ছিলাম, সেখানেও কিন্তু একই চিত্র দেখতে পেয়েছি। আর সরকারের নির্ধারিত মূল্যের কথা যদি বলি, সরকারি নির্ধারিত মূল্যে কিন্তু চামড়া বিক্রি হয়নি, প্রতিটি চামড়া পিস হিসাবে বিক্রি হয়েছে। তো সব মিলিয়ে রাজধানী লালবাগের পোস্তা এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি। রাজীব হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত।